আজকে ডব্লিউবিসিএস এর 2021 সালের ট্রান্সলেশনটা করাচ্ছি। পাহাড়ে ঘেরা অস্ট্রিয়ার ছোট শহর সালজবুর্গ এর বিশেষ খ্যাতি ও পরিচিতি মুখ্যত দুটি কারণে। তাহলে এই লাইনটাকে আমরা কীভাবে সাজাবো? প্রথমে দেখো, এখানে সাবজেক্টকে আমাকে সালজবুর্গকে নিয়ে আসি। এবার সালজবুর্গের সঙ্গে আমি বাকিগুলি আস্তে আস্তে কানেক্ট করার চেষ্টা করি। সালজবুর্গটা কি? সালজবুর্গটা হচ্ছে একটা ছোট শহর, ঠিক আছে? ছোট শহরটা কীভাবে আছে? সেটা পাহাড়ে ঘেরা। আচ্ছা, এবার করছে কি, সেটা কোন দেশে আছে? অস্ট্রিয়াতে। তাহলে এই হচ্ছে আমার নাউন। প্রথমে আমাকে মানে এটা আমার সাবজেক্ট, মানে নাউন পার্ট। তাহলে আমার এটাকে কীভাবে করতে হবে? সালজবুর্গ কমা এর নোটেড কথাটা আমি যোগ করলাম, বিখ্যাত নোটেড স্মল টাউন কমা শেষ। আচ্ছা, এরপরে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে তোমাদের। আচ্ছা, এই জিনিসটা আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে নোটেড টাউন, তাহলে এর সঙ্গে এই যে পাহাড়ে ঘেরা, এইটাকে আমি কীভাবে অ্যাড করতে পারি? আচ্ছা, আমরা দুভাবে ইউজ করতে পারি। একটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারি, হুইচ ইজ সারাউন্ডেড, টাউন হুইচ ইজ সারাউন্ডেড। অথবা এই অ্যাডজেক্টিভ ক্লজের বদলে এই যে আমরা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা দিয়ে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ বানাতে পারি। তাহলে এইটা অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমি টাউন হুইচ ইজ সারাউন্ডেড এটাও লিখতে পারি, বা আমি ওইটাও লিখতে পারি টাউন সারাউন্ডেড। তাহলে একই কাজ করছে। তাহলে কি, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমি রিপ্লেস করছি পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। তাহলে কী করছে? হুইচ ইজ সারাউন্ডেড, টাউন হুইচ ইজ সারাউন্ডেড, অথবা সারাউন্ডেড কী যে পাহাড়ে বাই মাউন্টেন্স। আর যে কোথায় আছে? অস্ট্রিয়াতে। তাহলে এটা অস্ট্রিয়াতে আছে। তাহলে এই হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে সালজবুর্গের সঙ্গে, তাহলে সালজবুর্গ হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট, এর সঙ্গে ভার্বটা কানেক্ট করতে হবে। তাহলে সালজবুর্গের সঙ্গে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলি, তাহলে আমি সেটাকে এইভাবে সাজালাম। আচ্ছা, এবার দেখো, খ্যাতি ও পরিচিতি, লোকের কাছে সালজবুর্গ পরিচিতি। তাহলে এখানে আমাকে অবশ্যই সাবজেক্ট দেখতে পাচ্ছি না। কাদের কাছে পরিচিতি? লোকের কাছে, সেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে অবশ্যই প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। এটা একটা সাধারণ ঘটনা। প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তাহলে ইজ নোন মূলত মেইনলি ফর টু রিজন, দুটি কারণে। তাহলে এটাও লিখে নাও। তাকে একটু একবার দেখানো এটা, এই জিনিসটা। আচ্ছা, সালজবার্গ কমা এ নোটেড স্মল টাউন সারাউন্ডেড বাই মাউন্টেন্স ইন অস্ট্রিয়া ইজ নোন মেইনলি ফর টু রিজনস। প্রথম, এটাই বিশ্ববিখ্যাত প্রবাদপ্রতিম সঙ্গীতজ্ঞ মোজার্টের জন্মভূমি। তাহলে প্রথম হচ্ছে ফার্স্টলি এটা কি? এটাই হয় জন্মভূমি কার? বিশ্ববিখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ মোজার্টের। তাহলে এইভাবে লেখো, এটাই হয়, দিস ইজ কি? জন্মভূমি, বার্থপ্লেস কার? বিশ্ববিখ্যাত, অফ দ্য ওয়ার্ল্ড, রিনাউন্ড এবং প্রবাদপ্রতিম। রিনাউন্ডের বদলে ফেমাসও লিখতে পারো, রিনাউন্ড অথবা ফেমাস, কমা লিজেন্ডারি, অথবা অ্যান্ড দিয়ে জয়েন করতে হবে, কমা দিয়ে করতে অ্যান্ড লিজেন্ডারি মিউজিক মাস্ট্রো মোজার্ট। তাই লিখে নাও, ফার্স্টলি দিস ইজ দ্য বার্থ প্লেস অফ দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড অথবা ফেমাস লিজেন্ডারি, তোমার এক কমাও দিতে পারো, অ্যান্ড দিয়ে জয়েন করতে পারো, রিনাউন্ড অথবা ফেমাস যে কোনো একটা লিখে, অ্যান্ড লিজেন্ডারি মিউজিক ম্যাস্ট্রো মোজার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি, দ্বিতীয়ত, একদা 7টা অস্কার বিজয়ী চলচ্চিত্র সাউন্ড অফ মিউজিকের বেশ কিছু অংশ শুটিং হয়েছিল এই শহর। তাহলে কি আমরা কীভাবে এটাকে লাইনটাকে সাজাবো? আমরা সবসময় সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্টে যাব। কিছু অংশ কার কিছু অংশ? সেটা হচ্ছে একদা 7টা অস্কার বিজয়ী ছবি, তার নামটা কি? সাউন্ড অফ মিউজিক। সেইটাকে কিছুটা অংশ এখানে শুটিং হয়েছিল। তাহলে এই কিছু অংশটা হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে আমাকে এইগুলিকে আমাকে কানেক্ট করতে হবে। আর ভার্বটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, কারণ এটা এটা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। তাহলে কী করে করব? সেকেন্ডলি, কিছু অংশ, সাম পার্টস কার? অফ দ্য একদা ওয়ান্স 7টা অস্কার বিজয়ী 7 অস্কার উইনিং মুভি। এবার সিঙ্গেল কোটেশনে রাখতে পারো সাউন্ড অফ মিউজিক। এই হয়ে গেলো সাবজেক্ট, মানে কী হয়ে গেল টোটাল, এখানে কানেক্টগুলি করে দিলাম। এবার ভার্ব পোর্শনে চলে আসি। তাহলে এখানে মেন সাবজেক্টকে সাম পার্টস,
তাহলে এখানে পার্টস আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ওয়ার শট SHOT ইন দিস টাউন। তাহলে একটু একবার বলি। সেকেন্ডলি, সাম পার্টস of the once 7 Oscar winning movie Sound of Music were shot were SHOT in this town. আচ্ছা, এই শহরটি আজ ভ্রমণ পিপাসু মানুষের কাছে স্বপ্নের শহর হিসেবে পরিচিত হয়েছে। আচ্ছা, সব ভ্রমণ পিপাসু ইংলিশ আছে, ভ্রমণ পিপাসু এটা ইংলিশ হচ্ছে ওয়ান্ডার WAN ওয়ান্ডার লাস্ট LUST ওয়ান্ডার লাস্ট মানে হচ্ছে ভ্রমণ পিপাসু। তাহলে কীভাবে লিখতে পারি? এই শহরটি আজকে পরিচিত হয়েছে বা হয়েছে, এই শহরটি আজকে হয়েছে স্বপ্নের শহর কাদের কাছে? সারা বিশ্বের ভ্রমণ পিপাসু লোকেদের কাছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট। দিস সিটি হ্যাজ বিকাম দ্য ড্রিম সিটি টু অল ওয়ান্ডারলাস্ট অফ দ্য গ্লোব, অথবা ওয়ার্ল্ড লিখতে পারো। তাহলে কি আরেকবার বলি আস্তে আস্তে। দিস সিটি হ্যাজ বিকাম দ্য ড্রিম সিটি টু অল ওয়ান্ডারলাস্ট WANDERLUST অফ দ্য গ্লোব অথবা ওয়ার্ল্ড। এরপর দেখো, আচ্ছা, এছাড়াও এই শহরে স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ আকাশ, বিশুদ্ধ বাতাস, মনোরম পরিবেশ উপভোগ করতে প্রতি বছর ভ্রমণার্থীরা ছুটে আসেন সালজবুর্গে। আচ্ছা, এছাড়াও ইংলিশ কি? বিসাইডস। তাহলে কারা ছুটে আসেন? ট্যুরিস্ট। কোথাকার ট্যুরিস্ট? সারা বিশ্বের। তাহলে কি ট্যুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা গ্লোব। আচ্ছা, ছুটে ইংলিশ এখানে কি? রাশ কথায় ছুটে আসা। আচ্ছা, কী জন্য ছুটে আসে? উপভোগ করতে রাশ দেয়ার, ওই যে এখানে বললাম ওখানে ছুটে আসে কী জন্য? এনজয় করতে, মানে উপভোগ করতে তে থাকলে টু প্লাস ভার্বের মানে ইনফিনিটিভ ফর্ম, মানে ভার্ব। তাহলে টু এনজয় মানে করতে, টু ডু খেতে, টু ইট। তাহলে কি উপভোগ করতে, টু এনজয় কি করতে? স্নিগ্ধ বাতাস ইংলিশ হচ্ছে রেস্টফুল RESTFUL রেস্টফুল স্কাই, শুদ্ধ বাতাস ফ্রেশ এয়ার অ্যান্ড প্লেজেন্ট এনভায়রনমেন্ট অথবা অ্যাম্বিয়েন্স, যে কোনো একটা এভরি ইয়ার। তাহলে লিখে দাও, বিসাইডস ট্যুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা গ্লোব রাশ দেয়ার টু এনজয় রেস্টফুল স্কাই, ফ্রেশ এয়ার কমা দিয়ে অ্যান্ড প্লেজেন্ট এনভায়রনমেন্ট অথবা অ্যাম্বিয়েন্স এভরি ইয়ার। ঠিক আছে।